এখন আমি 3 নম্বরের যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। সমস্যাটিকে পড়ে নিতে হবে প্রথমে। হোসেনের মাসিক আয় 2,500 টাকা এবং তার মধ্যে তিনি 1,750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1,800 টাকা এবং তিনি খাবার কেনায় 1,440 টাকা ব্যয় করেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। 2 নম্বর হচ্ছে কে খাবার কেনায় আনুপাতিক হারে বেশি টাকা ব্যয় করেন। প্রথমে আমি 1 নম্বর সমস্যাটির সমাধান করব। তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার শতকরা ব্যয়টা প্রকাশ করব। তাহলে হোসেনের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা 1,750 টাকা ব্যয় করেছে হচ্ছে 2,500 টাকার মধ্যে সমান দিয়ে নেওয়া ভালো গুণ, তাহলে শতকরা যেহেতু 100 দিয়ে আমি গুণ করব। তাহলে এবারে 2,500কে আমি 100 দিয়ে ভাগ করলে এখানে 1 পাবো, এখানে 25। এবার আমি 1,750কে যদি আমি 25 দিয়ে ভাগ করি, ভাগটা এখানে 25 দিয়ে ভাগ করব 1,750কে, তাহলে এখানে 7 বার দিলে হবে 175, এখানে বিয়োগ করে 0 এখানে আনতে হবে, বিয়োগ করে কিছু থাকে না। তার এবার 25কে আমি যদি 0 দিয়ে গুণ করি তাহলে এখানে একটি 0 পাবো, তা বিয়োগ করে 0, তাহলে 25কে আমি 1,750 দিয়ে যদি ভাগ করি পেলাম হচ্ছে তাহলে 70। তাহলে এখানে 70-এর সঙ্গে 1 গুণ করলে 70। তাহলে এখানে আমি পেলাম অতএব হোসেনের আয়ের উপর খাবার কেনার ব্যয় হচ্ছে 70%। এবার শামীমেরটা বের করব। শামীমের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা এখানে 1,440 টাকা ব্যয় করেছে হচ্ছে, মোট আয় ছিল 1,800 টাকা। শামীমের শতকরায় প্রকাশ করবো 100 দিয়ে গুণ করবো, তাহলে আমি 1,800কে যদি আমি 100 দিয়ে ভাগ করি এখানে আমি 18 পাবো, 18। এবার আমি 1,440কে আমি 18 দিয়ে ভাগ করব, তাহলে 8 8 64, 4 হাতে থাকে 6, 8 আর 1 গুণ করলে 8 আর 6 14, এবার বিয়োগ করে মিলে যায়। এবার ডান সাইডে যে 0টি এখানে আনতে হবে, 18কে 0 দিয়ে গুণ করলে এখানে আমি একটি 0 পাবো, বিয়োগ করে মিলে গেল 0, তাহলে 80। 18কে 1,440 দিয়ে ভাগ করে আমি পেলাম 80, তা 80-র সঙ্গে 1 গুণ করলে 80। তাহলে এখানে আমি লিখে দেব শামীমের আয়ের উপর খাবার কেনার ব্যয় 80%। তাহলে উত্তর হোসেনের ব্যয় 70%, শামীমের ব্যয় 80%। এবারে 2 নম্বর আরেকটি প্রশ্ন করেছে, এখানে এটি হচ্ছে আমাদের 1 নম্বর যে প্রশ্নটি করেছিল সেই 1 নম্বরের সমাধান। এবার আমি 2 নম্বরে যে সমস্যাটি আছে সেই সমস্যাটি সমাধান করব। হোসেনের খাবার কেনার ব্যয় আমরা পেয়েছি হচ্ছে 70%। হোসেনের খাবার কেনায়
শতকরা হারে পেয়েছিলাম আমরা, এই জন্য কথাটা লিখব শতকরা ব্যয় 70 টাকা এবং শামীমের খাবার কেনার শতকরা ব্যয়, এখানে শামীমের খাবার কেনার 80% পেয়েছিলাম, অর্থাৎ 80 টাকা। অর্থাৎ যেহেতু দেখতে পাচ্ছি আমরা 80 হচ্ছে শামীমের খাবার কেনার ব্যয় বেশি, সেজন্য আমি 80 হচ্ছে আগে লিখব বেশি, আর 70 হচ্ছে কম, 70 হচ্ছে কম। তাহলে শামীম কিন্তু বেশি ব্যয় করেছে, সুতরাং শামীম কে বেশি ব্যয় করেছে, 2 নম্বর আমার প্রশ্ন করেছে, সেজন্য আমি লিখব শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। উত্তর 2 নম্বরের উত্তর হচ্ছে শামীম বেশি টাকা ব্যয় করেন। শামীম বেশি টাকা ব্যয় করেন।